হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে আসলাম এটা আগের দিন রাত্রে। জানো তো আগের দিন রাত্রে এই যে আমার যে কী হয়েছে ভগবান জানে, হাতের কী যন্ত্রণা শুরু হয়েছে, সারা হাতটা দেখো। আর ওইটুকুনি কভার করতে পারিনি, কিন্তু ওইটুকুনিও যন্ত্রণা করছে। কী করবো, মানে যতটুকু কভার করার মতো ছিল জিনিসপত্র সেইটুকু দিয়ে কভার করেছি। জানো তো হাতের যন্ত্রণা মারাত্মক, ছিঁড়ে পড়ছে মারাত্মক। আমি একটু ওই যে কী বলে ফার্স্ট রিলিফ কোনো কিছু একটা দিয়ে আমি এগুলো দিয়েছি, লাগিয়ে শুয়ে রয়েছি। হাতটা মানে পাচ্ছি না, হাতে এত কষ্ট হচ্ছে। যাই হোক, কী করবো বলো, কোনো পাপ করেছি হয়তো তার শাস্তি পাচ্ছি। ঠিক আছে, চলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আগের দিন রাত্রে দেখলো তো হাতে এত যন্ত্রণা করছে, যার জন্য এগুলো লাগিয়ে রেখেছিলাম। আর সবসময় তো লাগিয়ে রাখা যায় না, কাজ বাজ করতে হয়, জামা কাপড় মেলতে হয়, বাসন কোসন মাজতে, রান্নাবান্না সবসময় মেলা যায় না। যেহেতু ওর মধ্যে অয়েনমেন্ট লাগিয়েছিলাম একটা, তার মধ্যে একটা বাজে স্মেল থাকে, সবসময় তো সেগুলো লাগানো যায় না। তার মধ্যে জানাতে হয়েছে খুলে রাখতে হয় কাজের সময়। কিন্তু এখনই সকালবেলা স্নান টান করে যাবো রান্নাঘরে, তাও কিছুটা সময় একটু লাগিয়েছিলাম। এত যন্ত্রণা তো খুলে রাখতে পারছিলাম না। জলের কাজ যখন করবো তখন আবার খুলে রাখবো। ঠিক আছে, চলো। তো চলো, ওদিকে রান্না বসিয়ে আমি একটু রুটি করে নিয়েছি। রুটি আর একটু মানে রুটিটা ব্রেকফাস্ট করতে হবে। যাই হোক, রুটি আর দই নিয়ে বসে পড়েছি। আর এদিকে মেয়ে গেছে একটু পড়তে, রুটি দই আর একটু মিষ্টি নিয়ে খেতে বসে গেছি। আর আজকে রান্না বলতে একটু মাটন করবো, উচ্ছে আলুর চচ্চড়ি করবো আর আমডাল। ঠিক আছে, আর হাতে ব্যথা নিয়ে আর কত কিছু করা যায় বলো, যেটুকু করছি সেটুকুই অনেক। আর বিকেল একটু বেরোনোর প্ল্যানিং আছে। চলো দেখি, যদি ব্যথা কম থাকে তাহলে বেরোবো, আর ব্যথা থাকলে আর বেরোবো না। কিন্তু কী করবো বলো, একটু বেরোনোর তো ইচ্ছা হয়। যাক, দেখা যাক ভগবান কত দূর মানে কপালে রাখে। যদি বেরোনোর কপাল থেকে তাহলে অবশ্যই বেরোবো, তাই না? ঠিক আছে, চলো টেনে খেয়ে নিই। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো এই যে দুপুরবেলা জামা কাপড় প্রচুর পড়েছে, সেগুলো কেচে তুলে এনে মানে ভাজ গোছাতেই তো হবে বলো, যতই ব্যথায় কষ্ট পাক না কেন। আগের দিন তো রাত্রে দেখালাম যে সারা হাতে যন্ত্রণা করছে, কিন্তু কিছু করার নেই বলো। এগুলো কতক্ষণ ফেলে রাখলে আমাকে সেই এক সময় করতে হবে। তার জন্য যখন একটু হাতটা ভালো হয় না, তখনই উঠে পড়ি, কাজে লেগে যায়। কিছু করার নেই বলো, একা সংসারে নিজেকে করতে হবে। যতই কষ্টকর, কত কষ্টের কথা বলবো বলো। সারাদিন প্রচুর কাজ থেকে নিজে হাতে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, জামা কাপড় মানে কাচা, মেলা, ধোয়া, তোলা, সমস্ত কিছু গোছানো নিজের হাতে করতে হয়। রান্নাবান্নার থেকে বলো, গাছে জল দেওয়া বলো, সমস্ত কিছু, মেয়ের দেখভাল, মেয়েকে খাওয়ানো, কত কিছু। ক্যামেরা করবো বলো, ক্যামেরা কি সব কিছু করা যায়? আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজে ক্যামেরাম্যান, তাই সব কিছু করে দেখে উঠতে পারি না। যেটুকু দেখানো সেটুকুই দেখায়। আর এই কাজগুলো তো খুব এসেন্সিয়াল, এগুলো তো করতে হবে প্রত্যেক দিনের। জামা কাপড় না গোছালে দেখো তো কত অগোছালো হয়ে যায়। এখন সময় আছে তাই করিনি, কষ্ট হচ্ছে কিন্তু তাও করছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো চলো, বলেছিলাম না যে বিকেলবেলা বেরোনোর একটু ইচ্ছে, যাই না বেরোতে পারবো কিনা। তার হাতের ব্যথাটা একটু কম আছে, দেখে একটু বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু ভালো লাগছে না শরীরটা, তাও ইচ্ছা হচ্ছে না। হ্যালো, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে দেখাই যে মেলার থেকে কী কী কিনলাম। কালকে তো দেখানো হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো। কালকে কী হয়েছে জানো, মানে মেলা দৌড়াতে হচ্ছে বাড়ি এসে। কেন বলছি, তার জন্যে দায়ী এই চুড়িগুলো। এই চুড়িগুলো কিনেছি, এই চুড়িগুলো হচ্ছে 4টে 200 টাকা। আমি নিয়ে দুটো দিয়ে 200 টাকা দিয়ে নিয়ে চলে এসেছি, প্যাকেটে দেখিনি। বাড়ি এসে আমার বাবা বলে খুলে দেখাতে গিয়ে আবার দেখি দুটো আবার দৌড়ে গেছে। দেখো চুড়িগুলো, ডিজাইনগুলো দেখো কি সুন্দর। এটা 4 গাছা কিনেছি, দেখাচ্ছে আরও আছে। ঠিক আছে, এই দেখো চুড়িগুলো, শুধু দেখো কি সুন্দর চুড়িগুলো হয়েছে দেখতে। বুঝতে পারছো চুড়িগুলো কি সুন্দর হয়েছে? চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। চুড়িগুলো নিয়েছি, আর কি কি নিয়েছি দেখাচ্ছি। হাতে খুব ব্যথা গো। আর হচ্ছে এই দুটো চুড়ি নিয়েছি, ব্যাঙ্গলস টাইপের, এই দুটো নিয়েছি। আর কি নিয়েছি দেখাচ্ছি। আর নিয়েছি একটা সুন্দর জিনিস, দাঁড়া বের করি। আর যে ব্ল্যাক কালার শাড়িটা নিয়েছে, তার সাথে ব্ল্যাক চুড়িগুলো দেখো কেমন পাগলের মতো সেরেছে। দেখো, জাস্ট এই চুড়িগুলো কেনার জন্যই গিয়েছিলাম। একটা ব্ল্যাক পলিশের একটা বড় হার কিনবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এই যে চুড়িগুলো দেখো, আমার খুব ভালো লেগেছে। এই চুড়ি কটা কিনেছি আর এই চুড়ি কটা কিনেছি। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্তই।